তারা কি করে? মৃত্যুর পরবর্তীতে কাজে লাগবে। মৃত্যুর পরবর্তীতে যেই ফলাফলটা আমার আপনার জীবনের সুফল বয়ে আনবে, দুনিয়াতে সেই কাজগুলো বেশি বেশি করে। আচ্ছা ভাই, এখানে আমরা যারা বসেছি, এই বসার কারণে আমাদের দুনিয়ার চাইতে আখেরাতের লাভ বেশি না কম বলেন তো? দুনিয়াতে কতটুকুন লাভ পাবো? হয়তো সভা শেষে মোনাজাত করার পর এক টোপলা খিচুড়ি দিবে, ঠিক কিনা বলেন? আমরা কেউ অত রাত্রে খিচুড়ি বাড়িতে নিয়ে কেউ হয়তো খাবো, আর কেউ খাবোই না, রেখে দিব, আগামীকাল সকালবেলা উঠে হাঁসকে খাওয়াবো। জোরে বলেন ঠিক কিনা? এইটুকুন তো দুনিয়ার লাভ নাকি? আর আখেরাতের লাভ কি? আখেরাতের লাভ হলো এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার আপনার আমল নামায় প্রতি শ্বাস প্রশ্বাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি দিতে থাকবেন। তাহলে সেই নেকির পরিমাণ কতটুকুন হবে? আবার এই যে মাঝে মাঝে যে সুবহানাল্লাহ পড়তেছেন আপনারা, এই একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া এবং মানে আসমান আর জমিন, এই দুইটা জিনিসের মাঝখানে যে জায়গাটুকু ফাঁকা আছে, এটা কতটুকুন ফাঁকা আছে এর কি কোনো পরিমাপ আছে ভাই? জোরে বলেন, পরিমাপ আছে? কোনো পরিমাপ নাই। আল্লাহ রাসূল বলেছেন এই যে সীমাহীন একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে যতটুকুন সওয়াব আঁটে ততটুকুন সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। আসমান জমিনের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপ আমার আল্লাহ পাক সওয়াব দিয়া ফিল আপ করে দিবেন। আর এই সওয়াবটা যিনি সুবহানাল্লাহ বললেন তার আমল নামায় আল্লাহ পৌঁছায় দেবেন। এটা হলো আখেরাতের লাভ। তাহলে আমরা বুদ্ধিমান না বোকা? আর যারা এখনো প্যান্ডেলের মধ্যে আসে নাই তারা কি? তারা কি বলেন? তারা বোকার দল। তারা কিসের দল? তারা বোকার দল। এটা আমার কথা নয়, এটা বিশ্বনবীর কথা, যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। কি বলেন, বের হয়েছে নাকি? মক্কার কাফের বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা আমার নবীকে বিভিন্ন অশ্লীল ভাষা দিয়া গালিগালাজ করেছেন। কখনো পাগল বলেছেন, কখনো জাদুকর বলেছেন, কখনো কবি বলেছেন, কিন্তু আমার নবীকে কেউ মিথ্যাবাদী বলতে পারেন নাই। এ বলছেন নাকি? এমন ইতিহাস আছে আপনাদের? কারো জানা আছে আমার নবীকে আরবের মানুষ মিথ্যাবাদী বলছে? এরকম কোনো ইতিহাস বিশ্বের কোনো মানুষ লিখতে পারে নাই। সেই নবী বলছেন যারা মৃত্যুর পরবর্তী জীবনে কাজে লাগবে এমন কাজ দুনিয়াতে বেশি বেশি করবে, তারাই হলো বুদ্ধিমান, তারা বিচক্ষণ, তারা মেধাবী। কথা বুঝে আসছে? তাহলে আমরা কি? আমরা বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে বুদ্ধিমান আল্লাহ পাক যে কয়জন মানুষ এলাকার ভিতরে, তার মধ্যে আমাকে আপনাকে কবুল করেছেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য শুকরিয়া কার? আরো জোরে বলেন কার? এখানে যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে এমন একখানা কিতাব থেকে আলোচনা হবে যেই কিতাব সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা গ্যারান্টি দিয়ে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমাদের নেতারা যত কথা বলে তার হিসাব করে যদি দেখা যায় যে 100টার ভিতরে 1-8টা সত্য হয় কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ যত কথা বলেছেন এই কোরআনে কারিমের মধ্যে, তার মধ্যে কোনো কথা কি মিথ্যা প্রমাণিত হয়েছে কোনো দিন? জোরে বলেন, হয়েছে? কোনো দিন কোনো কথা মিথ্যা প্রমাণিত হয় নাই। কারণ আল্লাহ পাক শুরুতেই চ্যালেঞ্জ ঘোষণা করেছেন
যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব নবী আপনার উপর আমি অবতীর্ণ করলাম, লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে অতীতেও কোনো সন্দেহ ছিল না, যেই কিতাবের মধ্যে অতীতেও কোনো ভুল ভ্রান্তি ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত এই কিতাবে কোনো ভুল থাকবে না, কোনো এই কিতাবের কোনো কথার মধ্যে সন্দেহ থাকবে না, সন্দেহ মুক্ত একেবারে 100% সহি এবং শুদ্ধ সত্য কথাগুলো দিয়া আমি আল্লাহ পাক এই কিতাব আপনার উপর অবতীর্ণ করলাম। আল্লাহ পাক সেই কিতাব শোনার জন্য আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? আমরা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এখনো যারা বাইরে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করে বলবো, মেহেরবানি করে আপনারা এখন চলে আসেন। এখন ইনশাল্লাহ বিদ্যুতের ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ পাক বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন, আর কোনো সমস্যা নাই, সবাই চলে আসেন। আচ্ছা আচ্ছা, ভাই আমরা ততক্ষণ জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, এমন একখানি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। ওই কিতাব থেকে আমি আপনাদের সামনে 2টি আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের উপরে আমি যদি আল্লাহ পাক আমাকে যতটুকুন মেধা, যতটুকুন জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানের আলোকে আমি যতটুকুন বুঝতে পেরেছি, সেই